মানব পাচার মামলায় এবার উত্তর 24 পরগনা থেকে গ্রেপ্তার দুজন। বনগাঁ থেকে এনআইএর জালে দুই অভিযুক্ত। মানব পাচার চক্রে গ্রেপ্তার অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলী শেখ। মাস কয়েক আগে ভুবনেশ্বরে এক নাবালিকাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। অবৈধভাবে সীমান্ত পার করে নাবালিকাকে ভারতে নিয়ে আসা হয়। সীমান্ত পার করার পর নাবালিকাকে কলকাতা হয়ে পাঠিয়ে দেওয়া হয় কটকে। খবর পুলিশ সূত্রে। মানব পাচার চক্রের যোগ থাকার তথ্য সামনে আসতেই তদন্ত শুরু করে এনআইএ। আর তদন্তে নেমে এক দম্পতির নাম সামনে উঠে আসে, যারা বাংলাদেশের বাসিন্দা। শনিবার বনগাঁর জয়ন্তীপুরে মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমির আলী শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়। মধ্যমগ্রামে এক মহিলার বাড়িতেও তল্লাশি এনআইএ এবং বেঙ্গল এসটিএফ এর। মানব পাচার মামলায় এনআইএর ওড়িশার একটি দল এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ হানা, দুজন গ্রেপ্তার। মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি। দেশপ্রিয় শাসমল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মহালয়ায় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হলো, কিন্তু কলকাতায় দুষ্কৃতী দৌরাত্মের অবসান হচ্ছে না। চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভর দুপুরে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে। ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। চারু মার্কেট থানা এলাকা দেশপ্রাণ শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি। একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে জায়গা, রাস্তার ধারে জিমটি রয়েছে, এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা গুলি চালানোর মতো ঘটনা ঘটে। চারু মার্কেট থানা দেশপ্রাণ শাসমল রোড, এখানেই রাস্তার ওপরে রয়েছে দ্য কালচার নামের এই জিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা 12টা নাগাদ এখানে দুটি মোটর বাইকে 4 দুষ্কৃতী আসে। রাস্তার ওপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে দুই দুষ্কৃতী। তাকে ডাকতে বলে। রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই পরপর 2 রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে পালিয়ে যায় দুজনে। ওদের রেনকোট পরা ছিল, উপর হেলমেট ধরা ছিল, इसलिए জিজ্ঞেস করলো একজনে, ওনাকে ডাকতে গেছে, তখন এই গ্রাউন্ডে দুটো শ্যুট করেছিল, দুজন পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল। রেনকোট জন্য পার্পল রঙের রেনকোট ঢাকা ছিল, পরা ছিল। জয়দাকে বললো ডাকতে, তখন গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। আমাকে ফোন করে বলে এরকমভাবে জিমে দুটো গুলি চলেছে। তারা এসে দেখলাম 2 রাউন্ড গুলি চলেছে, কিছু মার্কিংস পাওয়া গেছে, কিছু এমটি বুলেটস পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় জিমের ভিতরে 10 জন শারীরিক কসরত করছিলেন। যদিও অল্পের জন্য রক্ষা পান সকলেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জিমে আসেন আইপিএস অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু জিমের ভিতরে বা বাইরে, এমনকি রাস্তাতেও কোনো সিসি ক্যামেরা নেই। অনেক লোক আসে, বড় বড় অফিসাররাও আসে, সবাই আইপিএস অফিসাররাও আসে। রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে, কোন পথ দিয়ে তারা পালিয়েছে, সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায়, রাস্তায় পুলিশ রয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। যে মোটর বাইকে করে এসেছিল তারা, সেই মোটর বাইক কোন দিকে গেল। চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুষ্কৃতীরা কারা, কোথা থেকে এসেছিল, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আগে থেকেই কি রেকি করে এসেছিল? দিনে দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল? আগ্নেয়াস্ত্রই বা পেল কোথা থেকে? আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায়। ব্যস্ততম এলাকা, রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কিভাবে, মানে কোনো বিষয় না, সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল, সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল, সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা, যারা জিম করতে তারাও বোঝে। ভরা উৎসবের মরশুম, কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন, তার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকে বিহার, উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত। এখন দেখা যাচ্ছে বিহার থেকে শার্পশুটাররা এখানে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে। মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয়। মহাষ্টমীর দিনও চলতে পারে, সন্ধি পুজোর দিনও চলতে পারে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর। গুলি চালার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। এতগুলো ঘটনা ঘটলো, তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন,
এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল, এখন 1 ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো না? বলতে আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে। দেখুন, যখন কংগ্রেসের জমানা ছিল 72 থেকে 77, কজনকে মেরেছিল সেটা কংগ্রেস, কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক, তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি, দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো। যদি আমাদের এই যে এখন 4টে স্ল্যাবের জিএসটি ছিল, সেটা যদি এখন 2টো স্ল্যাব হচ্ছে, একটা যখন সিন যেটা হবে ট্যাক্স, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে। সে আগামীকালে কমলে তো ভালো, কাস্টমারের সুবিধা হবে, আমাদেরও ইনভেস্ট কমবে। এখন যদি কমে তাহলে ভালো। পুজোর মুখে জিএসটি ধামাকা। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা, কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানাশস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগত 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না, যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তাদের মধ্যে একজন লেকটাউনের বাসিন্দা রিক্তনু দাস। মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য। জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি। অবশ্যই তো স্বাভাবিক, সবার সুবিধা হবে। যখন এই অ্যামাউন্টটা, যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি কুশিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা এটা সুবিধা হচ্ছে। আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমে জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি এসেনশিয়াল কমোডিটিস, দাম কমলে তো সুবিধা হবেই না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।